হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু ভালো আছো এই কথাটা সবাইকে কি বলা যায়, নাকি ভালো আছি এই কথাটা বলা যায় জানি না। এটা বৃহস্পতিবারের সকাল। কিছু কথা তোমাদের সাথে আজ আলোচনা, শেয়ার সব কিছুই বলতে পারো। যেটা আরজি কলে ঘটেছে, একটা মেয়ে যার লাইফটাই পুরো শেষ হয়ে গেল, জীবনটাই চলে গেল। সত্যি কি দুঃখের নয়? তার বাবা মার কাছে আজ বলো, কোন বলো, সারা জীবন বলো, মেয়েদের লাইফের কথা কে বলবে বলো তো? এই যে এত কষ্ট করে আমরা সবাই মেয়েদের, ছেলে মেয়ে যে পড়াশোনা করাচ্ছি, কোথাও শুনছি ছেলেদের র্যাগিংয়ে, কোথাও শুনছি মেয়েদের, মানে দুনিয়ায় ছেলে মেয়েদের ছেড়ে দিয়েও বাবা মা স্বস্তিতে নেই। এটা একটা চিন্তারই বিষয়। সব ঘরে ঘরেই ছেলে মেয়ে বড় হচ্ছে। কাজগুলো গুছিয়ে করতে করতে এইসব আলোচনা একটু করলাম, কারণ সত্যি এটা কিন্তু চিন্তারই বিষয়। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠি আর এই আলোচনাগুলোই চলে। আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই মনে হয় চলে। কারণ সত্যি আজ ব্রিটিশ শাসন চলে গেছে বটে, কিন্তু দুনিয়ায় যে বদমাইশ লোকেদের কি বলবো, প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে রয়েছে। যেখানে মেয়েদের বাঁচা তো খুবই কষ্টজনক। এগিয়ে যাওয়া পথে দিনে বলো রাতে বলো চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। সত্যি কি চিন্তার বিষয় নয়? সত্যি চিন্তার বিষয়। প্রত্যেকটা সময় ভয়ে 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 কাটাতে হয়। কেনই বা আমরা ভয়ে কাটাবো? স্বাধীনতা তো কবে হয়ে গেছে, কিন্তু দেশ কি আদৌ স্বাধীন হতে পেরেছে? সেজন্য খুব কষ্ট হয়। এক একটা সময় ভাবি, ব্লগগুলো করছি ঠিকই, মনের মধ্যে কিন্তু অশান্তি, মনের মধ্যে চিন্তা সব মেয়েদেরই থাকে, যে যাদের কন্যা সন্তান আমরা বাইরে পাঠাবো পড়াশোনার জন্য, বা প্রতিটা পদে কিন্তু মায়েদের চিন্তার শেষ নেই। মা বলো, বাবা বলো, চিন্তার কি শেষ আছে? এইভাবেই আমাদের লাইফে আমরা এগিয়ে চলেছি, কিন্তু আরও ভীত হয়ে যাচ্ছি। বলছে ঠিকই, এটা নিয়ে আন্দোলন চলছে, চতুর্দিকে চলছে। সত্যি কি বিচার পাবে? এটা সত্যি প্রত্যেকটা মানুষের কাছে একই প্রশ্ন। ন্যায় বিচার কি সত্যি হবে? জানি না, সত্যিই জানি না। কিন্তু আমরা সাংসারিক জীবনে আমরা প্রত্যেক দিনের মতো কাজ করেই চলেছি। কেউ ব্লগ করছি, কেউ ব্যবসা করছি, কেউ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি। কিন্তু যাদের ঘরে এসব ঘটছে তাদের সত্যি দুঃখজনক ব্যাপার। যাক, মনের দুঃখ সবারই মনে আছে, কি আর করা যাবে। এই আলোচনা করতে করতেই এটা না করলেই নয়, এই আলোচনাটা সত্যি সবার মনের মধ্যে এখন। এখানে দেখছো একটা বাস্কেট মতো, এটা আমার টেবিলের পরে থাকে। সব ওষুধ বলো, যাবতীয় কাগজ বলে এখানে রাখতে রাখতে ডাস্টবিন করে ফেলে। আমার হাজব্যান্ড খুব অগোছালো, যেগুলো লাগে না সেগুলো ফেলে দাও, ফেলে না। দেখবে লাস্টে ফেলার কত রাখলাম বা কি, সব ফেলা গেল, কারণ ওগুলো বাতিলের খাতায়। আমি 100 বার বলি যে বাতিল জিনিসগুলো ফেলে দেবে, কোথাকার কি বিল সেটাও রেখে দেবে। আমাকে ওই জন্য একটা বাস্কেট মতো রাখতে হয়, তা না হলে সব জায়গা অগোছালো করে দেয়। যখনই যা বিল দিয়ে আসে বা
যেগুলো অগোছালো ওষুধ খেয়ে নিই, খাপটা ফেলবে না। মুদিখানার লিস্ট হয়তো 2-3 মাস আগের সবই রয়ে যায়। ওষুধের ডেটও পার হয়ে গেছে, সেটাও রয়ে যায়। গুছিয়ে গাছিয়ে দেখো এই কটা রইল, সব ফেলা গেল। এবারে টেবিলের উপরটা পুরো আমি মুছে ফেলবো এগুলো রেখে দিয়ে। চা খেতে খেতেই এটা পুরো গুছিয়ে ফেললাম। সকালে বাসি কাজ প্রত্যেকটা তোমাদের কাছে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে যে মেশিনের মতো দৌড়াই, তাই বলেই নিজের পরিবারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রোগমুক্ত রাখতে পেরেছি। প্রত্যেকটা মানুষই আমরা চাই রোগমুক্ত থাকতে। আমার হাজব্যান্ড 8:30টায় বেরোবে বলেছে, যে লাঞ্চটা নিয়েই টিফিন গাড়িতে করে নিয়ে যাবে। এবারে আমি রান্নাটা চটপট করে নেব, কিন্তু তার আগে আমি জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম, কারণ আজকের ওয়েদারটাও খুব মেঘলা। বৃহস্পতিবারের এটা। এখানে দেখো এই ভিডিও আমি করতে পারিনি কেন, খুব ব্যস্ততায়। 8:30টার মধ্যে মেয়েরা দুটো পড়া, তাদের একবার ছাতু শরবত করে দিলাম। এখানে বড়ার তরকারি রেডি, মোচা কাটা কমপ্লিট, মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে মোচার জন্য আলু টমেটো সব কেটে নিয়েছি। মাছ ধুয়ে মাছ রান্নাও করে ফেলেছি, যেটা কিনা তোমাদের সাথে ভিডিও আর শেয়ার করতে পারিনি, কারণ এত হুটোপাটা করে করেছি। এবারে পুরো ক্লিন করে ফেলবো। কিন্তু হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়ে গেছে, ছিপছিপে সব শুকিয়ে গেছে। আমি তুলে আনতে গেলাম ছাদে। এসে স্নান টান করে বৃহস্পতিবারে পুজো দিয়ে নিয়েছি। ব্লগটা বাড়ালাম না, এখানেই স্টপ করলাম। টাটা।